সামনে 31 নাইট ডে। হাজার হাজার বছর আগে যারা নক্ষত্রগুলোর পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, সময় গণনা করা হয় চন্দ্র এবং সূর্য দিয়ে। ব্যাখ্যা করলে সময় বেশি লাগবে, সময় যেহেতু শেষ, আমি দ্রুত কথা বলে শেষ করতে চাই। এই চন্দ্র এবং সূর্যের পূজা যারা করে, তারা সময়ের পূজা করতে গিয়ে তারা একটা বছর শেষ হওয়ার পর আরেকটা বছর গ্রহণ করার জন্য 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে তারা বিভিন্ন ধরনের ধর্মীয় পূজা অর্চনার মাধ্যমে নতুন সময়ের কল্যাণ কামনা করে। বিভিন্ন তত্ত্বপাত্য থেকে পাওয়া যায় জানুস নামক একটা দেবতা আছে, তার নাম অনুসারে তারা জানুয়ারি মাসের নামকরণ করেছে। এই জানুস দেবতা হচ্ছে তাদের মঙ্গল কামনা করার দেবতা। তাদের চিন্তা এবং বিশ্বাস হলো, আমরা যদি এই দিনে আনুষ্ঠানিকতার সাথে আনন্দ উদযাপন করতে পারি, তাহলে জানুস দেবতা আমাদেরকে আগামী বছরটা মঙ্গলময় করে দিবে। আচ্ছা, আমাদের কি বিশ্বাস? আমাদের ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল সব কিছু করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যাদের অনুসরণ করবে আমি তাদের অন্তর্ভুক্ত করে দিব। এবং তোমরা যদি তাদের বিজাতিদের সংস্কৃতি তোমরা অনুসরণ করো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাত অনুসরণ করবে আমি কিয়ামতে তাদের সাথে কিয়ামত করাবো। যারা দেবতার পূজা করে, যারা জানুস দেবতা থেকে মঙ্গল কামনা করে, তারা যেভাবে এই 31 নাইট উদযাপন করে তাদের দেবতার মাধ্যমে মঙ্গল কামনা করে, এই মঙ্গল কামনা কি আমরা করতে পারি? একে কেন্দ্র করে কেউ যদি শুভেচ্ছা বিনিময় করে, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কোনো যুবক, কোনো মুসলমান আমরা এটা করব না। পারা যাবে ইনশাআল্লাহ। এরপর কিছু যুবকরা, কিছু ছোট ছোট ছেলেরা বোমা ফুটাচ্ছে, বাজি ফুটাচ্ছে, ভয়ঙ্কর শব্দের মাধ্যমে অসুস্থ ব্যক্তিদের কষ্ট হচ্ছে, বৃদ্ধ বাবাদের কষ্ট হচ্ছে, শিশু বাচ্চাদের কষ্ট হচ্ছে, ঘুমন্ত ব্যক্তিদের কষ্ট হচ্ছে। অনেকে এই শব্দের কারণে হার্ট অ্যাটাক পর্যন্ত করে। আচ্ছা, এখানে যুবক কারা কারা আছেন আজকে একটু হাত তুলবেন? 45 বছরের নিচে যারা আছেন সবাই একটু হাত তোলেন। আমিও 45 বছরের নিচে, আমি হাত তুললাম, একটু সবাই হাত তোলেন, হাত নামান। আজকে আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই। আমরা বিশ্বাস করি ইসলামের মধ্যে সবচাইতে বেশি অবদান হচ্ছে যুবকদের, ঠিক কিনা বলেন? যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যুবকরা যদি পথভ্রষ্ট হয়, এই দেশ বিপদগামী হবে, ঠিক কিনা বলেন?